যেমন ধর্ম আপনাকে যদি বলি, আপনি বলেন তো ধর্ম কোন দেশের ভাষা, আপনি কি বলবেন? ধর্ম কোন দেশের ভাষা? কোন দেশের ভাষা? এর বাংলা কি? ধর্ম কোন দেশের ভাষা এইটা আপনাকে জিজ্ঞেস করছে, আপনি কি জানেন? জানেন না, লাভ কি? আপনাকে কি বলবো ধর্মের কথা? আর কি বা শুনবেন? বলে লাভই বা কী হবে আপনার কাছে আমার? বলেন। আপনি শুধু একটা ধর্ম শব্দের বাংলা জানেন না। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সর্বজাতির সর্বপ্রথম লাগানো আছে ধর্ম শব্দ। কিন্তু এখন দেখেন এই ধর্ম শব্দের অর্থ শতকরা 99% লোক জানে না। তাহলে আমরা ধর্ম কি করি? কোনটা ধর্ম করি বলেন? বুঝি না তো ধর্ম করি কি? প্ল্যান প্রশ্ন করেন। লালন পালন করে যেটা, সেটা ধর্ম নয়, সেটা মানুষকে তৈরি করে। হ্যাঁ, ক্রিয়া, ধর্মের ক্রিয়া, ওটা ধর্ম নয়। ধর্মটা এটাই যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, সে আল্লাহকে দেখলো। এই আল্লাহকে দেখার ধর্ম যে ব্যক্তি করে সেটাই হলো ধর্ম। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো প্রশ্ন ওঠে? মানুষ, মানুষ ধর্ম এখানে। আপনি থামেন। এখানে মানুষ, মানুষই হলো ধর্ম আল্লাহর। আল্লাহর মানুষ, আল্লাহকে মানুষ ফুটিয়ে বের করেছে, তাই মানুষই সর্বধর্মের উৎস। মানুষই সর্বধর্মের উৎস। আর লিখেছে ওই মানুষই। এই ধর্ম পুস্তকগুলি মানুষই লিখেছে, আল্লাহও লেখেনি, আল্লাহর ফেরেশতাও লিখে যায়নি। জিন ইনসান কেউ লেখে, জিন লেখে নাই। তাহলে কে লিখলে? এই ধর্মগ্রন্থগুলো মানুষই লিখেছে। যেমন এক সাধুকে প্রশ্ন করেছিলাম আমি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা ভালো করে বুঝুন, 25 বছর থেকে হেরা গুহায় উনি ধ্যান লাগালেন 15 বছর বয়স পর্যন্ত। 40 বছর আসলো, 40 বছর বয়সে ওই আসলো। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি বলেন তো, এই যে 15 বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করলেন, কোন নবীকে অনুসরণ করে? উনি সরাসরি আমাকে জবাব দিলেন যে আমি জানি না। এখন আপনি বলেন, আমরা কি জানবো? আমরা জানবো কি? উনি তো ধর্মের প্রবক্তা। আর তাহলে আমরা কি করে জানবো উনি নবী, কোন ধর্মের নবী? কোন ধর্মতন্ত্র ধর্ম ছিল না? তৌরাত, জবুর, ইনজিল, ফুরকান, মহাগ্রন্থ নবীদের কিতাব এগুলো ছিল। শ্যাম, যজুর, অথর্ব, ঋক, ত্রিপিটক, গীতা এগুলো ছিল। কোরআন তো ছিল না, ওনার মাধ্যমে এসেছে, মিডিয়া হয়ে এসছে। তাহলে উনি কোন নবীর ধর্ম পালন করলেন, করে ওইটা পেলেন? এর আগে তো ধর্ম ছিল। উনি তো মানবতার ধর্মতেই বুঝতেনই না, তাই তখন তুই ধ্যানে মত্ত। 15 বছর হেরা গুহায় ধ্যানে মত্ত ছিলেন। তাহলে উনি কোন নবীর ধর্ম নিয়ে যায় বসে থেকেই ধ্যানটা করলেন? প্রশ্ন আমার এখানে। আজকে আমরা কোথায়? ধর্মের কোন জায়গায়? আজকে আমরা মিথ্যার অবকাঠামোতে, সত্যকে নিচে নামায় মিথ্যা উপরে উঠিয়ে আমরা মিথ্যা ধর্ম লিয়া সরাসরি আচরণবিধি চালায় যাচ্ছি। এখানে দেখেন, এই সুইপারের ঘর থেকে মিনিস্ট্রি পর্যন্ত একই অবস্থা। মিথ্যা, 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 মিথ্যা। সত্য কেউ বলতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? এটা কি এতই অপরাধ বলা? সত্য বলার কি এত অপরাধ বলেন? তাই আজকে যেমন আপনাকে বলি, ইসলামের বাংলা কি? আপনাকে বলছি, হ্যাঁ, এই আরবি শব্দের কত বছর পূর্বে এই শান্তি শব্দ ব্যবহার হয়েছে? কোন মনীষী এই শান্তি শব্দটা কোন ধর্মগ্রন্থে লিখেছে বলেন? এই কেতাবের কোরআনের আগে, কোরআনের আগে। কোরআন যায় 1400 বছর আগে। কোরআনের কত আগে আসছে? এটা 5500 বছর আগে। বিশ্বমিত্রা মুনি উনি ঋগ্বেদ লেখেন, বেদ লেখেন। ওই বেদেই সর্বপ্রথম একে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, অহম ব্রহ্মা সর্বতরং ভর্গ দেবস্ব দ্বিময়দানি প্রচোদয়াৎ। তাইলে আপনি বলেন তো, আপনি ধর্মের কি বলবেন? ধর্ম নিয়ে কি আলোচনা করবেন না সমালোচনা করবেন? প্রচলিত যেটা আপনি বলতেছেন, দেখেন, ওয়াকিমুস সালাতু ওয়া আতুজ যাকাত ওয়া কাওমা রাখেন। এখানে আপনি লিখেছেন নামাজ পড়ো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো। এখন আপনাকে যদি বলেন তো সালাতের বাংলা কি, আপনি কি বলবেন? সালাত তো আরবি শব্দ, আর বাংলা কি? নামাজ ফারসি শব্দ, আমাদের বাংলা কি তাও জানি না। আননুন বলেন, উপাসনা বললেন, তাই না? তাহলে বলেন না, বলেন না। কারণ যেটা রিজেক্ট আপনি সামনে নিয়ে আসা, ধর্ম প্রযুক্তিকে নষ্ট করেন না। কারণ কখনোই সালাদকে ওই কথা বলা যাবে না। তো সালাতের বাংলাটা কি জানি না, করেন কি জানি না।
আবার নামাজ বলেন না, ওটা বলাই যাবে না, ওটা আল্লাহর ভাষা নয় না, ওটা তো আল্লাহর ভাষা না। আল্লাহর ভাষা সালাত, সালাতের বাংলা আমি জানতে চাচ্ছি, ফার্সি তো জানতে চাচ্ছি, উর্দু তো জানতে, আমি বাঙালি, আমি জাস্ট একজন বাঙালি, আমি বাংলা শুনতে চাই। তো আসেন, আপনি তো বাংলায় জান না সূরা ফাতিহার বাংলা, সূরা ফাতিহার বাংলা হলো উদ্ঘাটিকা, তা আপনি জানেন না। আরবি তো আপনি পড়তেছেন, আপনি জানেন কি পড়তেছেন? এই যে 5 বার নামাজ পড়তেছেন, পাঞ্জাতন বলেন না, পাঞ্জাতন বাদ, কেন পাঞ্জাতন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান হোসেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, এরা হলো পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন কেন আপনি ওখানে টেনে নিয়ে আসতেছেন ভাই, কেন বলেন? যেটা আনা হচ্ছে, এটা কি আনা হলো? কি ভুল না তো, শুদ্ধ কথা দেখা হলো। আপনি সাথে বাংলা বলেন, আপনার সাথে যদি আমি সম্পর্ক করতে চাই, তাহলে আপনার সাথে বন্ধুত্ব আমাকে করতে হবে। ভাষায়, চলাফেরায়, শিক্ষায়, যে কোনো দিক দিয়েই হোক আপনার সাথে আমার সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে কী করতে হবে? হোয়াট ইজ দ্য ওয়ে? প্লিজ বলেন। জানি না, বুঝি না, প্রশ্ন করি, তাহলে তাই প্রশ্নের কী জবাব দেবে বলেন? প্রশ্ন করতেই শিখি, সেটা আপনি না জেনে বলতেছেন, না জেনে বলতেছেন। হ্যাঁ, এটাই সুরাইট, এটাই সুরাইট, না জেনে বলতেছেন। আমার মুখ খোলা হয় না, এই জন্যই এন্টি ইসলাম হয়ে যাবে। আমি মুখ খুললে এই কারণে কথা বলি না, সাংবাদিকদের সাথে কথা আমি বলি না, একটাই কারণ যে এন্টি ইসলাম হয়ে যাবে। ইসলামের বাংলা জান না, সালাতের বাংলা জান না, আলাদা 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 দেশের ভাষা দিয়ে এখানে একটা, হ্যাঁ সত্যটাই তো বলতেছি আমি চাচ্ছি সত্যকে প্রতিষ্ঠিত করতে। ধর্ম আমাদের কাছে এমনি চলে আসবে আগিয়ে। আপনি সত্য বলবেন, আপনার কাছ থেকে মিথ্যা, অন্যায়, চারিত্রিক দুর্বলতা সম্পূর্ণ কেটে যাবে। একটা মিথ্যা সত্যর কাছে এমন কোনো জিনিস নাই যে সেখানে সে দাঁড়াতে পারে, এমন কোনো অপশক্তি নাই যে সত্যের কাছে দাঁড়া থাকতে পারে। আপনি কেন সত্যটা বলতেছেন না? কেন আপনার ছেলে মেয়েদেরকে সত্য বলাচ্ছেন না? এই টুকিয়া থেকে বহু জিজ্ঞেস করছে আপনার পরিবারে কয়জন সত্য কথা বলে, ওরা বলছে একজন না। তাহলে আপনি নামাজ পড়তে কিচ্ছু দাঁড়াতে যান কেন ওখানে? কেন যান? আপনার যদি সত্যই না বলেন তো আপনার এই যে অপকীর্তি করার পরে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, ব্যাপারটা কি? আপনার কি করলে নামাজ পড়লে বেহেশতে যাবে? এটা কি আল্লাহ চেয়েছে? নামাজ পড়লে বেহেশতে যাবে আল্লাহ বলেছে? এটা তো কন্ট্যাক্ট নাই, উইদাউট কন্ট্যাক্ট। আল্লাহ কোনো কন্ডিশন করে নাই, কোনো কন্ট্যাক্ট করে নাই যে ওকেই করবো, ওকেই করবো, ওকেই দেবো। আপনাকে অর্জন করতে হবে। আপনি যদি অর্জন করার পদ্ধতি না জানেন, আপনি কি করে করবেন? এই দেখেন, ওয়াকিমুস সালাতু ওয়া যাকাত ওয়া কাওমা রাখেন, এখানে লিখছে নামাজ পড়ো, যাকাত দাও, রুকুকারদের সাথে রুকু করো। আর যেখানে সেজদার কথা ঘোষণা নাই, এখন আপনি সেজদা করবেন কি করে? ওয়াসজুদ লেখা নাই, সেজদার কথা লেখা নাই। সূরা বাকারার 43 দান কোরআন খুলে দেখেন, নিচে উপরে কোনো ইনস্ট্রাকশনও নাই। এখন আপনি কি করবেন আমাকে বলেন? এখন ছেলে শিয়ানাই পারে ধরে বিয়ে দিচ্ছেন, এই তো অবস্থা। না অন্য কিছু, এই তো না অন্য কিছু, ছেলে শিয়ানাই হয় না তা নিয়ে বিয়ে দিচ্ছেন। ভাষা তো আসছে এইখানেই, না অন্য কিছু আসছে? অন্য কিছু আসে নাই। বিদায় একটার উপরে আপনি বিশ্লেষণ করে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকু যদি আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন, আপনার সব কিছু ফায়সালা হয়ে যাবে, সব কিছু ফায়সালা হয়ে যাবে। ওগুলো তো কিরান কাচ্ছি নাই। দেখেন সূরা বাকারা, সূরা ফাতিহার 7 আয়াতে বলতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নাম তাআলাহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে সহজ সরল পথের অনুসন্ধান দাও। আপনি কি একদিন সহজ সরল পথের অনুসন্ধান করেছেন? একদিন সহজ সরল পথটা কি অনুসন্ধান করেছেন? কেতাব পড়িয়া বলেন করেছি। আপনি তো মুসলমান নাকি? তাই তাই কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ, হ্যাঁ ইয়েস, আপনি মানুষ, এটা আমি মানে 100%। না মানুষ হতে পারেন, এটা আমি বলতেছি হতে পারেন, এটাও ঠিক। আপনি রক্তে মাংসে করে একজন মানুষ, একটা রূপ, মানুষের রূপ একটা, এসব ইয়াস আপনার শিকল মানুষের, মাগার আপনি মানুষ হতে পারেন, যেহেতু আপনার মধ্যে সততা নাই। আপনি একজন সাংবাদিক, আমি একজন মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধা যদি ঘুষ খায়, তাহলে সে কি মুক্তিযোদ্ধার মধ্যে থাকে? তা আপনি টাকায় দেখেন তোখান থেকে মিনিস্ট্রি পর্যন্ত কোথায় আমরা, আপনারা সাংবাদিক কোথায় ল্যান্ড বলেন?
আপনারা তো সাংবাদিক, আপনারাও ভাই কোথায় দাঁড়িয়ে আছেন? ওই জায়গাতে দাঁড়িয়ে আছেন। তা আপনার সচেতন থাকবে কোত্থেকে? আপনি ঘুষ খাবেন, সুদ খাবেন, ওই ডেংটিপোনা করবেন, নারী হরণ করবেন, তারপরে বলবেন যে আরো সত্য। আরে আল্লাহ আকবার, কি সতের সত্রে আপনারা। এই কথাগুলো বলি না এই জন্যই যে আমি বলতে গেলে তো ইসলাম এন্ট্রি হয়ে যাবে। ওই তখন বলে যে ইয়ার মতো হয়েছে, ওই যে ডক্টর জাকির নায়েক হয়েছে। আমি ডক্টর জাকির নায়েক না, আমি সাধু মানুষ। আমি সাধু মানুষ। শিক্ষিত মানে হলো সে ওই কোরআনের দৃষ্টিকোণ থেকে যে কথাগুলো বলে গেছে, ওটা কোন গোত্রের লেখাপড়া আপনি কি জানেন? আপনি কি জানেন উনি কোন গোত্রের লোক? ওহাবি গোত্রের লোক। তাহলে ওহাবি গোত্রের লোক কি ইসলাম মেনে নেবে? ওয়াহাব বিন মোহাম্মদ সে নবী বলে দাবি করেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সে বলেই গেছিল যে এখানে একটা সিংহ যাবে, সেই হলো ওয়াহাব বিন মোহাম্মদ। এখন আপনি বলেন তো কাকে মানবেন? আপনার মানায় কোথায়? আবার বলুন আপনারা আবু বকরকে মানবেন না। অনেক মৌলবীও বলে যে আপনারা কি আবু বকরকে মানেন না? তখন ওরাই বলে যে হ্যাঁ মানি। আচ্ছা আবু বকর বড় না মোহাম্মদ বড়? আমার কার দিন মানবো? আবু বকরের দিন মানবো না মোহাম্মদের মানবো? আমরা কত ভুলের মধ্যে রয়েছি, হাজারো ভুলের মধ্যে থেকে বলি আমরা শুদ্ধ মানুষ। তাহলে এখন কি করবেন বলেন? আপনার বলার কি আছে, আমার বলার কি আছে? বলতে হবে না। লাস্ট পর আমাকে বলবেন ভণ্ড, শালা গাঁজা খুঁড়ে, আমি তো গাঁজার আশপাশই যাই না। বলবেন তো। একদিন কালকের আগের দিন এক ছেলে বলতেছে বাবা যে আপনি সাধু মানুষ, গাঁজা খাওয়া লাগে না? গাঁজা খাওয়া লাগবে তো, সাধু মানুষ। কারণ আমার গাঁজা খাওয়া লাগে না, আমি এমনি এই আল্লাহর গাঁজা খাই দেয় চুপচাপ থাকি। আল্লাহ গাঁজা দেয়, গাঁজা আমি খাই। হ্যাঁ, নজরুল বলছে তো খোদারও নামে শরাব পেয়ে বেহুশ হয়ে রই পরে আমি হাই বলেছে তো। নজরুল বলেনি? নজরুল বলছে তো খোদারও নামে শরাব পেয়ে বেহুশ হয়ে রই পরে হাই। তা আমি আল্লাহর নামে কলকের গাঁজা খায় সে বেহুশ হয়ে রই পরে হাই। তাই বলে কি নজরুল গাঁজা খেয়েছে? খাইনি তো। হ্যাঁ, লালনও খাইনি। একটা জিনিস শোনেন, আমি আঘাত পাইছি। আঘাত পাওয়ার পরে আমি একটা মেয়ে আমাকে আঘাত দেওয়ার পরে আমার প্রায় ম্যাড হবে এরকম অবস্থায় হয়তো একটা সাধুর কাছে গিয়ে পড়েছি। সেই সময় পরে যে সাধু গাঁজা খেতেন, ওর সাথে আমি একজন মুসলমান, আমিও খাওয়া শিখেছি। সেই গাঁজাটা সরাই ফেলেছি। এছাড়া অন্য কিছুই না, এছাড়া অন্য কিছুই না। এটাই রাইট। আমি একটা লেডিস এর প্রেমে পড়ে আমি আমাকে বিকৃতি করে ফেলেছি, ব্রেনটা করে ফেলে সাধুর আওতায় চলে গেছি। যা ওখানে বসে তাই সাধুর সাথে গাঁজা খাওয়া শিখছি। সেই সময়, কোন সময়? যেই সময় এই দেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছিল, হিন্দু সাম্রাজ্যের হিন্দু দ্বারা পরিচালিত, রাজাদের দ্বারা পরিচালিত দেশ ছিল। সেই সময় সাধু হিন্দুদের সংখ্যা বেশি ছিল, মুসলমানের সংখ্যা ছিল কম। ওই সময় ওরা খেত গাঁজা, আমিও খাই। ওর সাথে বসে মুসলমান গাঁজা